হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃষ্টি একাডেমি। তো আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম নাম্বার সিস্টেম কত ধরনের হয় এবং আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন মানে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর কীভাবে করতে হবে আমি তোমাদের শিখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল কী করে তৈরি করব। আগের ক্লাসে আমি বলেছিলাম বাইনারি সংখ্যা মানে যেখানে আমাদের সংখ্যাটা তৈরি হয় 1 আর 0 দিয়ে। তো ধরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তো এটা একটা বাইনারি সংখ্যা রয়েছে 5 বিটের। কেন 5 বিট বলছি? দেখো এখানে 5খানে ডিজিট রয়েছে, তো সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করতে গেলে কিভাবে করব? প্রথমে আমরা বাইনারি সংখ্যাটাকে একটু গ্যাপ করে করে লিখব। লেখার পর ডান দিক থেকে বাদিকে প্রত্যেকটা নাম্বারের মাথায় এদের পজিশানগুলো লিখব এবং পজিশান মনে রাখবে, আমরা ছোটোবেলা থেকে পজিশান শুরু হতো, আমরা সবসময় স্টার্ট করতাম গণনা 1 থেকে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সবসময় আমরা পজিশানগুলো স্টার্ট করব 0 থেকে। তো প্রথম সংখ্যাটার মাথায় আমরা 0 লিখলাম ডান দিক থেকে বাদিকে। আবার বলছি, সবসময় আমরা ডান দিক থেকে বাদিকে পজিশানটা দেওয়া স্টার্ট করব। তো প্রথম 1-এর মাথায় লিখলাম 0, তারপরেরটা নিশ্চয়ই 1 হবে, তারপর 2, তারপর 3, তারপর 4। তাহলে প্রত্যেকটা বাইনারি নাম্বারে আমরা প্রথমে পজিশানগুলো লিখে নিলাম। এবার কি করব? যখন ক্যালকুলেশনটা স্টার্ট করব তখন আমরা একদম বাদিক থেকে স্টার্ট করব, মানে এমএসবি। আমি বলেছিলাম আগের দিন ক্লাসে যে বাদিকের প্রথম বিটটাকে বলা হয় এমএসবি আর ডান দিকের প্রথম বিটটাকে বলা হয় এলএসবি। তো এমএসবি থেকে আমরা গণনাটা স্টার্ট করব। তো আমার এখানে কি আছে? প্রথম সংখ্যাটা 1 গুণ এই যে পজিশনটা আছে, এর পজিশন কত আছে? 1-এর পজিশন 4, 2 টু দি পাওয়ার 4। 2টা কেন লিখলাম? বাইনারি বেস কত আমরা 2, আর এর পজিশন কত আমাদের 4। ওকে, প্লাস পরেরটা কি লিখবো? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এর পজিশন 3, প্লাস এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। আবার বলছি, আমরা শুরু করছি এমএসবি দিয়ে। এমএসবির সংখ্যাটা কত? 1, তাই জন্য 1 লিখলাম, তারপর গুণ চিহ্ন দিলাম, দেন এর পজিশনটা কত আছে? 4, তাই জন্য 2-এর মাথায় 4। এইভাবে পুরোটা করলাম। দেন আবার ক্যালকুলেশনটা করব। 2-এর মাথায় 4 মানে কত? আমাদের 16। কী করে হয়? 4টে 2-এর গুণফল, তাহলে 16 টু 1 মানে 16। এটার রেজাল্ট কত আসবে? আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে শূন্যই হয়, তাহলে এটা আমার কত আসছে রেজাল্টে? 0। মানে 2-এর মাথায় 3 মানে 8 হতো, 8 ইন্টু 0 তাহলে 0। তো এটার আমরা 0 লিখে দিলাম। দেন 2-এর মাথায় স্কোয়ার মানে 2-এর মাথায় 2, তার মানে কত আসবে? 4। 4-এর সঙ্গে 1 গুণ করলে 4। এটাও সামনে 0 আছে, 0-এর সঙ্গে 2-এর মাথায় 1 মানে 2 আসতো, গুণ করলে 0 হবে, 0 লিখলাম। দেন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এটা সবাই জানো কিনা আমি জানি না, তাও আমি বলে দিচ্ছি আরেকবার। 2-এর মাথায় 0 মানে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে মনে রাখবে তার রেজাল্ট অলওয়েজ 1 আসে। এ হচ্ছে যে কোনো সংখ্যা আমি ধরে নিলাম এ টু দি পাওয়ার 0 মানে 1। এখানে 2-এর জায়গায় যদি 3 থাকতো, 4 থাকতো, তার মাথায় যদি 0 থাকতো তাহলে 1 হতো। তার আগে কি আছে? 1, তাহলে 1 ইন্টু 1 1। তাহলে আমার অ্যান্সারটা কত হচ্ছে? 16 প্লাস 4 প্লাস 1, তাহলে কত? 21। তাহলে আমার এই বাইনারি সংখ্যাটার রেজাল্টটা কত আসলো ডেসিমালে? 21/10। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনের। সেম প্রসিডিওর আগেরটার মতোই। সংখ্যাগুলোকে একটু ফাঁকা করে একটু লিখে নিলাম। দেন এদের পজিশন নাম্বারগুলো লিখব। ওয়ান এর পজিশন কত? 5 টু দি পাওয়ার 5, প্লাস 1 পজিশন কত? 4 2 টু দি পাওয়ার 4, প্লাস 1 পজিশন কত? 2 টু দি পাওয়ার 3, প্লাস 0 পজিশন কত? 2 টু দি পাওয়ার 2, প্লাস 1 পজিশন কত? 1 2 টু দি পাওয়ার 1, প্লাস 1
পজিশন কত 0, 2-এর মাথায় 5 মানে 5টা 2-এর গুণফল। তো এর রেজাল্ট হচ্ছে 32, 16, 8, শূন্যর সঙ্গে কিছু গুণ করলে 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, অলরেডি বলেছি 1 × 1 1। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে দেখো, 32 + 16 48, 48-এর সঙ্গে 8 অ্যাড করলে 56, 56-এর সঙ্গে 2 অ্যাড করলে 58 + 1, তার মানে 59। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 59/10। তাহলে আমাদের বাইনারি থেকে ডেসিমাল কি করে করতে হয় আমরা শিখে ফেললাম। এরপর আমরা যেটা দেখব, আমরা এবার প্রথমে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। পূর্ণ সংখ্যা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করেছি আমরা এর আগে। তো দশমিকের সংখ্যা থাকলে আমরা কিভাবে করব, কীরকম একটা এক্সাম্পল দিই। 12.6875 এর একটা ডেসিমাল সংখ্যা আছে, এটাকে আমরা বাইনারি থেকে কীভাবে কনভার্ট করব। শুধু 12 তো আমরা জানি, 0.6875 থাকলে কীভাবে করব। আগে 12টাকে দেখাই। 12টা অ্যাজ ইউজুয়াল তোমার যেভাবে শিখিয়েছিলাম 2 দিয়ে করব, ভাগ করব, ভাগ ফলটা এখানে লিখবো, ভাগশেষটা এখানে লিখবো। তো 2 দিয়ে 12কে করলে 6 × 2 = 12, এখানে ভাগশেষটা থাকছে 3 × 2 = 6, 0, 2 × 1 = 2, 1। তাহলে এইটুকুনির জন্য আমাদের রেজাল্টটা কী আসলো, পুরো রেজাল্টটা কিন্তু এখনো বেরোয়নি, কারণ আমার পয়েন্টের পার্টটা রয়েছে। তো এইটুকুনির জন্য আপনাকে লিখে রাখলাম 1100, এটা আমার 12-র মানে ইন্টিজার পার্টটার বাইনারিটা বেরোলো। এবার আমরা কি করব, পয়েন্টের পার্টটা আমরা ক্যালকুলেশন করব। কিভাবে করব, 0.6875 এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে করে আমাদের রেজাল্টটা এখানে লিখতে থাকবো। কীভাবে করব আমি দেখাচ্ছি। এই গুণটা করতে করতে যখন দেখবো আমাদের যতক্ষণ না পয়েন্টের পরে সব ডিজিটগুলো আমার 0 চলে আসছে, জাস্ট পয়েন্টের পরে ডিজিটগুলো 0 না আসলে আমার ততক্ষণ এই কন্টিনিউশনটা চলবে। তো কীভাবে হবে, 6875কে 2 দিয়ে। তো ফ্র্যাকশন পার্টটা দেখো, যেটা বললাম যে আমার যে ফ্র্যাকশন পার্টটা রয়েছে দশমিক পার্টটা 0.6875, একে 2 দিয়ে গুণ করলাম, করে আমার এই রেজাল্টটা আসলো। তো ইন্টিজার পার্টে কত এসছে 1, আর দশমিক পার্টে কত হচ্ছে 0.3750। আমি কি বললাম, দশমিক পার্টের সংখ্যাগুলো যতক্ষণ না 0 আসছে আমরা ততক্ষণ এই গুণটা করতে থাকবো। এবার ধরো কখনো কখনো হতে পারে এরকম, তোমার দশমিকের পরে 0 আসলোই না, তখন আমি কতক্ষণ করো, এই রাউন্ডটা আমরা 5 থেকে 6 পর্যন্ত 6 বার পর্যন্ত করবো। যেমন আমি এখানে 4 বার করেছি, 4 বারের বেলায় দেখো আমার সবগুলো 0 চলে এসছে, তাই জন্য আমি এখানে স্টপ করে দিয়েছি। তো কীভাবে করছি আমি আরেকবার বলছি, 0.6875কে 2 দিয়ে গুণ করে আমার কত আসলো 1.3750। তো আমার ফ্র্যাকশনের সংখ্যা এসছে, 0 আসেনি, তাহলে কাজটাকে আরেকবার করতে হবে। এবার কি করবো, 0.3750টাকে পরের লাইনে গিয়ে আবার 2 দিয়ে গুণ করব, করার পর আমার কি আসলো 7500, ইন্টিজার পার্টটা 0 এসছে। ওকে, ঠিক আছে। তাহলে 0.7500কে আবার আমি 2 দিয়ে গুণ করলাম, করে আসলো কত আমার 1.5000 হলো, 0 আসেনি, আবার কন্টিনিউশন করব। 0.500কে আবার 2 দিয়ে গুণ করলাম, দেখো এরপরে দেখো পয়েন্টের পর আমার সবকটা 0 চলে এসছে। তাহলে আমার এবার আমি অ্যান্সার লিখতে পারি। কিন্তু অ্যান্সারটা কীভাবে লিখবো, আমরা জানি 12-র যে ইন্টিজার পার্টটা যেটা আমি বাইনারিতে কনভার্ট করেছি, সেটাকে আমরা অ্যান্সারটা লেখার সময় কীভাবে লিখতাম, নিচ থেকে ওপর লিখতাম, দেখো 11100। কিন্তু যখন আমার ফ্র্যাকশন পার্টটা বা দশমিক পার্টটা যখন আমি বার করছি বাইনারি পার্টটা, তখন আমরা কি করব, দশমিকের পরে যে রেজাল্টগুলো এসছে সেগুলোকে নেব না, আমরা কোনগুলোকে নেব, জাস্ট দশমিকের আগে যে ইন্টিজারগুলো এসছে সেই সংখ্যাগুলোকে নেব। এবং এটা অলওয়েজ হবে ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে নয়। এটা যেমন নিচ থেকে ওপরে হয়, এটা হবে ওপর থেকে নিচে। মানে আমি অ্যান্সারটা যদি এখন কম্বাইন করে লিখি, তাহলে 12-র জন্য আমাদের কত এসছে 1100 দশমিক, পয়েন্টের জন্য কত এসছে 1011। এটা হচ্ছে আমার এই পুরোটার অ্যান্সার। 12.6875-এর অ্যান্সার হলো 1100.1011। আবার বলছি, যদি আমার 0 এখানে না আসতো, আমি আরও 2 ঘর বা 3 ঘর এই রিপিটেশনটা করতাম, ম্যাক্সিমাম 5 থেকে 6 বার করলেই হবে। করার পর তুমি কি করবে, দেখছো তোমার 0 আসছে না পয়েন্টের পর, তো যত দূর অবধি এসছো 5 বার 6 বার করে সেই রেজাল্টটাকে লিখে এখানে প্রায় কথাটা লিখে দেবে। এবার আমরা শিখব বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন।
এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে অলরেডি আমরা বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন শিখেছি দশমিক ছাড়া, এখন আমরা শিখব দশমিক সংখ্যার ক্ষেত্রে কীভাবে করব। প্রথমে সংখ্যাটাকে আমরা লিখে নিচ্ছি। আমরা এতদিন দশমিক ছাড়া করেছিলাম, সেখানে কি করতাম, পজিশন লিখতাম 0 1 2 3 4 এইভাবে লিখবো দশমিকের আগেরগুলো। দশমিক সংখ্যার পরেরগুলো কী করবো, -1 -2 -3, মানে দশমিক সংখ্যা থাকলেই দশমিকের সংখ্যার পরের যে সংখ্যাগুলো হবে সেগুলো সব আমরা করব মাইনাস দিয়ে, -1 -2 -3, আর দশমিকের আগেরগুলোকে করব 0 1 2 3 4। তো আমরা কি করব এবার, 1 × 2 to the power 4 প্লাস 0 × 2 to the power 3 প্লাস 1 × 2 to the power 2 প্লাস 0 × 2 to the power 1 1 × 2 to the power 0 হলো আমার ইন্টিজার পার্টটা হলো। দশমিকের পার্টটা আবার করছি, 1 × 2 to the power -1 প্লাস 0 × 2 to the power -2 প্লাস 1 × 2 to the power -3। একের সঙ্গে 2-এর মাথায় 4 গুণ মানে কত হবে, 16, 2-এর মাথায় 4 মানে 16 16, শূন্যর সঙ্গে কিছু গুণ করলে 0 হবে 0, 2-এর স্কোয়ার মানে 4, এটাও 0 হয়ে গেল। 1 × 2 to the power 0 মানে 1, তাহলে 1 × 1 মানে 1, 1 × 2 to the power -1 মানে কীভাবে লিখতে হয় দেখিয়ে দিই তোমাদের একবার, তাহলে তোমাদের সুবিধা হয় পরের অঙ্কগুলো করতে। যখনই আমার পাওয়ারে মাইনাস থাকবে তখন সেটা 1 হয়ে যাবে, 1/2 এর পাওয়ারে কত ছিল, -1 টু দি পাওয়ার 1, 0-র সঙ্গে কিছু গুণ করলে 0ই হবে। 1 × 2 to the power -3 মানে 1 × 1/2 to the power 3। ওকে, 16 4 20 আর 21 হলো 21 পয়েন্ট 1/2 কত হবে, 0.5 মানে হাফ প্লাস 0 আর 0.125, 1 গুণ 1/2 এর মাথায় 3 মানে কত, 1/8, 1/8 মানে 8কে আমরা 8 দিয়ে আমরা 1কে ভাগ করছি, তা পয়েন্ট দিয়ে আসবে আমার, তাহলে রেজাল্ট আসছে 0.125। তাহলে এটার পুরোটা কত হবে, 21.625, এটাই হচ্ছে আমার অ্যান্সার। যদি আরও কিছু অঙ্কের দরকার হয় তোমরা নিচে নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমাদের আরও স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে এর উপর।